এই পুলিশ লীগ একটা পুলিশ দলে পরিণত হয়েছে। ইনকিলাব ইনকিলাব। এসএসএফের কুলাঙ্গাররা, যৌথ বাহিনীর কুলাঙ্গাররা আমাদের 4টা ফোন ছিনতাই করে নিয়ে গেছে, যে ফোনগুলোর এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। একটা রাষ্ট্রের বাহিনী ফোন ছিনতাই করে, একটা রাষ্ট্রের বাহিনী হচ্ছে ফোন ছিনতাইকারী। খালি হাতে তারা যে গণপ্রতিরোধ করে তুলেছে, তাদেরকে আপনারা যদি কঠোরভাবে অবস্থান করতে বাধ্য করেন, আপনাদের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। যেভাবে আপনারা শিখ নেতাকে কানাডায় গিয়ে হত্যা করেছেন, সেইভাবে হাদি ভাইকে আপনারা এই ঢাকার মঞ্চে আপনারা হত্যা করতে পারেন। আমরা আলাদা করে কোনো কথা চাই না। আমরা বলেছি, দেখেছি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হয়ে গেছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। তাদের এই দাদাগিরি আর মানা হবে না। আমরা দেখেছি ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর দুবাই হওয়ার কথা, কিন্তু সিদ্ধান্ত হয় দিল্লিতে। দিল্লির আধিপত্যবাদ মেনে নিব? কখনোই আমরা মেনে নিব না। যখন বিগত 17টি বছর স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার জেল জুলুমের শিকার হয়ে অবশেষে 24-এর গণ অভ্যুত্থান আমরা পেয়েছি, এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রের যেই সংস্কার আমরা চেয়েছিলাম, আমরা কি সেই সংস্কার পেয়েছি? এই পুলিশ লীগ একটা পুলিশ দলে পরিণত হয়েছে। তারা কার পারপাস সাফ করছে তা আমাদের কাছে পরিষ্কার। আমরা তাদেরকে বলে দিতে চাই, আপনারা যদি সংশোধন না হন, রক্ত নিয়ে যদি আবারও খেলা করেন, আমরা কিন্তু রক্তের বদলা রক্ত দিয়ে জিতে চাই। আমরা শুধু এতটুকু বলি, রক্তের বদলা রক্ত দিয়ে নয়, গণপ্রতিরোধের মধ্য দিয়ে আমরা দিব ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত 12 তারিখ পর্যন্ত সকল বিক্ষুব্ধ তাওহীদি জনতাকে কঠোর হুঁশিয়ারির মধ্য দিয়ে আমরা বলে দিতে চাই, আপনারা আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। আমাদের ওসমান হাদিকে হত্যা করেছে ভারতীয় বাহিনী। আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যত গুলি চালানো হয়েছে, ভারত থেকে আসা বুলেটের গুলি চালানো হয়েছে। আমরা জানি এবং গুলি কে আনছে। এই নির্বাচনকে কেন্দ্র করে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোতে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে। আমরা গতকাল 3টা নাম পেয়েছি। বিজেপির 3 জন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা সীমান্ত কেন্দ্রিক বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন। যদি আপনারা না শুধরান, এই জাতির সামনে আমরা আপনাদের নাম পরিষ্কার করে দিব। আমরা আপনাদেরকে বলে দিতে চাই, বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদ থাকবে না। যারা আইসিসি নিয়ে ছিনিমিনি খেলছেন, তারা সাবধান হয়ে যান। বাংলাদেশ না খেললে কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনারা যে ক্ষতি বাংলাদেশে করতে যাচ্ছেন, সে ক্ষতিও বাংলাদেশে আর হবে না। বাংলাদেশ প্রত্যেকটা সেক্টরে ঘুরে দাঁড়াবে। আগামী সরকার যারা আসবে, গণতান্ত্রিক সরকার, সেই সরকার দেখিয়ে দিবে দেশ কিভাবে পরিচালনা করতে হয়। আমরা বলতে চাই, আমাদের বিভিন্ন জেলায় বিভিন্ন মা বোনদের উপর হামলা চালানো হচ্ছে। আমরা জুলাই ঐক্য থেকে একাধিকবার বলেছি, রাজনৈতিক যে প্ল্যাটফর্ম আছে, যে লেভেল প্লেইং ফিল্ড আছে, এটা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে, এটা নিশ্চিত করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। কিন্তু আমরা দেখছি প্রতিদিন কোনো না কোনো জেলায় পর্দাশীল নারীদের উপর হামলা করা হচ্ছে, তাদের হিজাব খুলে নেওয়া হচ্ছে। এটা বাংলাদেশে হতে দেওয়া হবে না। আমরা বলে দিচ্ছি, আগামী নির্বাচনের আগে আর মাত্র 5 দিন বাকি। এই 5 দিনের মধ্যে আপনাকে সবকিছু নিশ্চিত করতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। আপনারা কিছু কিছু অস্ত্র উদ্ধার করে মিডিয়া যে পরিমাণ নিউজ করছেন, এটা আমরা বুঝি। যা নিউজ করতেছেন তার 100 ভাগ অস্ত্র এখনো মাঠে আছে। এই সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এই যত প্রকার হামলা করা হচ্ছে আমার বোনদের উপর, আমার মায়েদের উপর, প্রত্যেকটি হামলার বিচার করতে হবে। হাদি ভাইয়ের হত্যা, এই খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি কিছু কিছু ছাত্র সংগঠনের পক্ষ থেকে গতকাল জুমাকে নিয়ে বিবৃতির যে পোস্টগুলো দেওয়া হয়েছে, লজ্জাজনক বাংলাদেশের রাজনীতির ইতিহাসে। যারা এরকম পোস্ট দিচ্ছেন, আমরা আপনাদেরকে চিনি। আপনি ওসমান হাদির লাশ নিতে বলেছেন, আপনার পরিচয় গণমাধ্যম প্রকাশ করেছে।